কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। আমাদের সমাজে কত পেশার মানুষ বাস করে, এক একজনের কাজ এক এক রকম, এবং অবশ্যই প্রত্যেকটা কর্মঠ মানুষই সম্মানের দাবিদার। তবে আমাদের সমাজে ডোমদের নিয়ে নানান গল্পের প্রচলন আছে। লাশ নিয়ে তাদের দিন রাত কাটে। কেমন হয় তাদের জীবন? তাদের জীবন নিয়ে জানার আগ্রহ আমাদের মনে সবসময় থেকে যায়। মর্গে দিনের পর দিন লাশের সাথে কিভাবে সময় কাটায় তারা। আজকের গল্প এমনই একজন ডোমকে নিয়ে, যার নাম হচ্ছে শিবু। শিবু ডোম আর তার বউ মিতা রানী। মিতা রানী, ও মিতা রানী, কি হলো? আরে কিছু খেইতে দাও এই বেলায়। একটু আগেই না খেলে, এত ঘন ঘন তোমার খাওন জোগাড় করে করতে? আরে খাওয়ানোর জন্যই তো এই দুনিয়ায় মিতা রানী। ঘরে তো ছেলে মেয়ে নেই, সেই জন্য অমন আন্ডে পিন্ডে গিলতে পারো। ছেলে মেয়ে হইলে বুঝতে পারতে। চেষ্টা তো আর কম করলাম না, ভগবান না চাইলে আর কি করব। আমারই পোড়া কপাল। কতবার কইরে বললাম আর এখান বিয়ে করো। আরে কি যে বলো না বউ, যাও একটু বেশি করে সরিষার তেল দিয়ে মুড়ি মাখা নিয়ে আসো। আনি। হ্যাঁ গো, এই কাজটা ছাড়ি দিলে হয় না? হ্যাঁ, সারা জীবন করলাম এক কাজ, এই বয়সে এসে নতুন কাজ করলে হবে? এই কাজ আর ভালো লাগে না। আমার তো ভালোই লাগে। লাশ কাটা এখন নেশার মতো হয়ে গেছে রে বউ। লাশ না কাটলে আর ভালো লাগে না। তোমার কথা শুনলে মাঝে মাঝে গায়ে কাটা দিয়ে ওঠে গো। আরে ভয় কইরে আর কি হইব বউ, একদিন সবারই ওই জায়গায় যাওয়া লাগবে। এখন ঘুমাও। আচ্ছা শুনো, কতদিন বাবার বাড়িতে যাই না, একবার যাইতে মন চাইতেছে বড়। ওইখানে তো এখন আর কেউ থাকে না, যে কি করব? কেউ থাকে না বইলে তো আর ভিটে মাটি হাওয়া হয়ে যায় নিকো। ও তো মন চাইলে যাও। হাসপাতাল থেকে কি ছুটি দেবে? আরে ও ছুটির ব্যবস্থা আমি কইরে দেব না, কিন্তু আমি যাইতে পারবো না। কিন্তু সে কি কথা, আমি একা কি করে যাব? সেই কতদিন আগে একবার গেছিলাম, আর আমি গেলে তুমি এইখানে একা কি করে থাকবে? ও আমি সামলে নেব, সমস্যা নাই। এমনিতেও তুমি অনেক দিন ধরে কোথাও যাও না, গিয়ে একটু ঘুরেই আসো না, ভালো লাগবে। না থাক, এখন আর যাইতে ইচ্ছে করতেছে না। এই না বললে মন কেমন করছে? ও মনের কি আর ঠিক ঠিকানা আছে? ঘুম যাও। শিবুলাল আর মিতা রানী 20 বছরের সংসার তাদের। সদর হাসপাতালের কাছে ছোট্ট টিনের ঘর তাদের। ওই ঘরই তাদের পৃথিবী। শিবুলালের বাপদাদারা যাতে ডোম ছিল, শিবু সে পথ ধরেছে। ওই হাসপাতালেই ডোমের কাজ করে শিবু। তবে শিবুর এক টাকায় দুজনের সংসারেই টানাটানি হয়ে যায়। বাচ্চা কাচ্চা কোনোদিনও হয়নি মিতা রানী। মিতা রানীও শিবুর সাথে মর্গে কাজ করে পরিচ্ছন্ন কর্মী হিসেবে। তাতে সংসারটাও ঠিকঠাক মতো চলে যায়। আর মিতা রানীর দিন চলে যায়। সারাদিন হাসপাতালের কাজ শেষ করে রাতে দুজন বাড়ি ফেরে একসাথে। তাদের দেখলে খুব সুখী মনে হয়। তারা আসলেই সুখী, কোনো ঝুট ঝামেলা নেই। তবে লাশের কারবার করতে করতে ইদানিং একটু ক্লান্ত লাগে মিতা রানীর। তবে শিবুর বেশ ভালো লাগে। লাশ কাটাটা একরকম নেশা হয়ে গেছে তার। আজ প্রায় 15 বছর ধরে এই কাজ করছে শিবু। কোনোদিন কোনো অনর্থ ঘটেনি, তবে ঘটতে চলেছে। চলো খাবে, চলো। তুমি খেয়ে এলো, আমি পরে খাবো। কেন
কি হলো? শরীর কেমন করছে? আরে না 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 না, একটা লাশ আসছে, ওটাকে সাইড করে নিয়ে তবে খেতে যাব। আগে খেয়ে নিলে হতো না? বড় সাহেব ফোন করছিল, কি একটা বড় কেস, এটাকে আগে সমাধান করে নিচ্ছি, তারপরে খাচ্ছি। তুমি আগে খেয়ে লাও, গিয়ে যাও। আচ্ছা। আমি তাহলে ঘরের দিকে যাই, তুমি সদাই পাতি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ যাও। কিন্তু কি নিব বাজার থেকে? ভালো মাছ পেলে নিও। আচ্ছা তুমি যাও, আমি মাছ নিয়ে আসছি। মিতারানী, ও মিতারানী, এই যে এই দেখো। উমা, এ তো বড় মাছ কই পেলে গো? এই সন্ধে বিলাই এত বড় মাছ পেলে কই? আরে আমার একটা মাত্র বউ শখ কইরেছে, বড় মাছ আনবো না। যাও যাও, এখন ঝাল কর গোড়া কইরে মাছটা রান্ধো গিয়ে, যাও। আচ্ছা। কই গেলে গো? এসো, রাধা বাড়া হয়ে গেছে। আহ, গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে। দাও দাও। একটা কথা বলবো? বলো না। বলছিলাম কি, সামনের মাসের বেতনটা পাইলে এখন ফ্রিজ কিনবো ভেবেছি। ফ্রিজ? গরম আসতেছে, ঠান্ডা পানি খাইতে মন চায়। আচ্ছা ঠিক আছে, কিনো। জানো গো, সেদিন যে লাশটা এসেছিল। কোন লাশটা? আরে ওই যে মার্ডারের লাশ আসছিল না? ও পরশুদিন কে? হুম, কি হইছে? লাশটা দেখে আমার সারা গা কেমন গুলিয়ে উঠেছিল। লাশ তো মেলা দেখেছি, মন গা কম গুলেছে। আইরে, লাশটা পছন্দ হয়ে গেছিল, তাই মনে হয় অমন হইছে। লাশের কাপড় চোপড় গুলা ফেলে আসার সময় আমি না এই জিনিসটা পেয়েছি। কি এইটে? এই তো দেখছি সোনার চেন। হো, আমি তো ফেলেই দিছিলাম কাপড়গুলা, তখন দেখি চকচক করছে। পুলিশ কেসের ব্যাপার বউ এটা, এইগুলান সব খুঁটে খুঁটে পুলিশ নিয়ে যায়, পরে একখানা ঝামেলার মধ্যে পড়বা। কাইলি রেখে এসো। না, সেন্টটা আমার খুব ভালো লেগেছে, আমি এটা দিব না। বউ জেদ করিস না, এমন চেন আমি তোরে এনে দেব। না, এটা আমি দেব না। আর এইটি ওই পুলিশের কোনো কাজেই আসবে না। ঠিক আছে, রাইতে ছেলে রেখে দাও, পরে কোনো ঝামেলা হইলে কিন্তু বাপু আমি জানি না। আচ্ছা। নিয়ে আসলি কেন? কে? ওইটা ফেরত দে। দে। মিতারানী, মিতারানী কি হয়েছে? কি 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 খারাপ স্বপ্ন দেখছো? একটু পানি দিও তো। দাঁড়াও দাঁড়াও, আনছি। নাও পানি নাও। কি হয়েছে? কি স্বপ্ন দেখছো? না, কিছু না, কিছু না। আচ্ছা আমি জেগে আছি, তুমি ঘুমাও। বউ, ও বউ, বউ গো, মিতারানী আজকে যাবা না? অনেক বেলা হয়ে গেছে তো, শরীর খারাপ করছে?
ঘুমই ভাঙে নাই। তুমি তাইলে যাও, তোমার দেরি হয়ে যাবে। আমি আস্তে ধীরে যাই। আচ্ছা। শুনো, হুম। তুমি তো কিছুই খাইলে না, একটুখানি মুড়ি মেখে দেই। না না, সমস্যা নাই, আমি যাওয়ার পথে কিছু খেয়ে নেব, তুমি আস্তে ধীরে আসো। ঠিক আছে। আর শুনো, শরীর বেশি খারাপ লাগলে যাওয়া দরকার নাই, আইস আমি ছুটির ব্যবস্থা করে দিব। না, ছুটি লাগবে না, তুমি যাও, আমি আসতেছি। আইসোস? আমি কামে হাত দিব এখন, তুমি না হয় আজকে ভিতরে যাইও না। না, সমস্যা নাই। তাহলে তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। মিতা, ফেরত দে ওইটা। কেন নিলি এটা? আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করেন। না, তোর কত বড় সাহস! আমারে মাফ করে দেন, মাফ করে দেন, আমারে মাফ করে দেন, মাফ করে দেন। কি হয়েছে তোমার, মিতা? আমি বাড়ি যাব, বাড়ি যাব আমি। আচ্ছা আচ্ছা, চলো চলো, আমি তোমাকে দিয়ে আসছি। মিতা রানী, এখন কেমন লাগতেছে? জানি না। আহা, জ্বরে তো গাডা পুড়ে যেতেছে। দেখি ওষুধটা খেয়ে নাও, এই নাও। আচ্ছা, এখন একটু কও দেখিনি, কি হয়েছিল? ওই সিনটা। কোন চেনটা? ওই যে সেদিন এনেছিলাম। কি হয়েছে? আমার কাছে এসে চাইছে। কে? ওই লাশটা। কি কইতে সুমিতা রানী, জ্বরে ভুল ভাল বুঝছো? না, কাল রাইতেও স্বপ্নে দেখেছি। আজকে যখন মর্গের ভেতরে গিয়েছিলাম, তখন আমার কাছে এসে চাইলো। তুমি মনে হয় ডরাইছো, আগেই কইয়েছিলাম এই সমস্ত ঝামেলার মধ্যে পড়ে না। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তুমি আরাম করো, আমি আছি, ডরাও না, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমারে মাফ করে দেন। সেবার অনেকদিন জ্বরে ভুগল মিতা। এত বছরে শিবুর সাথে কখনোই কোনো অঘটন না ঘটলেও এইবারের চেইনের ঘটনার মতো টুকটাক ঘটনা মিতার সাথে প্রায় ঘটে। শিবু কখনোই সেগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। মিতা একটু ভীত প্রকৃতির বলেই ব্যাপারগুলোকে এড়িয়ে যায় শিবু। সপ্তাহখানেক লাগলো মিতা সুস্থ হতে। এরপর আবার কাজে ফিরল মিতা রানী। বেতনটা পেয়ে ফ্রিজ কেনার কথা ছিল তাদের। সেদিন সকাল থেকেই মিতার মন খুব ফুরফুরে। বিকেলে একসাথে ফ্রিজ কিনতে যাবে, সেই কারণেই এই ছোট ছোট খুশিগুলো তাদের মতো মানুষগুলোর কাছে অনেক বড়। বিকেলে শিবু আর মিতা রানী বেরিয়ে শহরের প্রায় অর্ধেক রেফ্রিজারেটরের দোকানগুলোতে ঘুরে বেড়ালো। সারাদিন ঘুরে ঘুরে একটা লাল রঙের রেফ্রিজারেটর কিনে নিয়ে এলো মিতা। একটা রেফ্রিজারেটরের অনেক শখ ছিল মিতা, খুশি যেন আর ধরে না তার। ফ্রিজটা বেশ হইয়েছে। তুমি এবার খুশি হয়েছো তো? খুব। আচ্ছা, একটু পানি রেখে দেখি ঠান্ডা হয় নাকি। কি যে বলো না মিতা রানী, ঠান্ডা হবে না কেন? কিন্তু বলে দিয়েছে 3 ঘন্টার আগে না খুলতে, কিছু রাখাও যাবি না, 3 ঘন্টা এভাবেই রাখতে হবে। ও হো, আমি সব ভুলে বসে আছি। কালকে ঠান্ডা পানি খাইতে পারিবে। এখন যাও, কিছু রাধুকে, সারাদিন একের কিছু খাইনি গো,
খিদায় জান যাচ্ছে। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। হ হ, যাও যাও। আজকে তো তুমি যাইবে না, আমি তাহলে বাইর হইলাম। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। এই নাও, এইটা খেয়ে নাও, কি এটা? ঠান্ডা শরবত। আমার মিতারানি, অনেকদিন পর তোমারে এমন খুশি দেখে অনেক ভালো লাগতেছে। যাও, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আচ্ছা, আমি গেলাম। সেদিন মর্গে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার কোনো আন্দাজ শিবু কোনোদিনও করেনি। শিবু যে মর্গে কাজ করতো, সেই মর্গের দায়িত্বে যিনি ছিলেন তার সাথে শিবুর সম্পর্ক খুবই ভালো। শিবুকে একেবারে সে নিজের পরিবারের মতোই দেখে। সেদিন মর্গে গিয়ে দেখে রকিব সাহেব বসে আছেন, দরদর করে কাঁদছে সে। শিবু কিছুই বুঝতে পারছে না। গিয়ে জিজ্ঞেস করবার পর সে যা জানতে পারলো, তারপর শিবুর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। রকিব সাহেবের সামনে একটা কালো বিশাল বিন ব্যাগ পড়ে আছে। বিন ব্যাগ থেকে পচা লাশের গন্ধ আসছে। না দেখে শিবু বুঝে গিয়েছিল এর ভেতরে লাশ আছে। শিবুর এতদিনের অভিজ্ঞতা বলে লাশ অন্তত 15 দিনের আগের। রকিব সাহেব শিবুকে বলে লাশটা লুকিয়ে রাখতে। রকিব সাহেবের ছেলে এই হাসপাতালেরই ডাক্তার, আর সে নিজেই তার স্ত্রীকে খুন করেছে। 7 টুকরো করেছে লাশটাকে। ছেলেকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে রকিব সাহেবের, তাই শিবুর কাছে সাহায্য চাইছে। লাশটাকে যেন সে ডিসপোজ করে দেয়। কিন্তু শিবু এই কাজ করতে কিছুতেই রাজি হয়নি। একসময় গিয়ে রকিব সাহেব তাকে ভয় দেখায়। মাঝে মাঝে 2-1টা বেয়ারেশ লাশের হাড় মেডিকেলের ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করেছে শিবু। সেই ঘটনা রকিব সাহেব জানত। শিবুকে পুলিশের ভয় দেখায়। অসহায় হয়ে শিবু রকিব সাহেবের কথায় রাজি হয়ে যায়। সেদিন সারাদিন শিবু চেষ্টা করে লাশটাকে ডিসপোজ করতে, কিন্তু পারে না। লাশ ডিসপোজ করার সময়ের ব্যাপার। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। এই লাশ এই মর্গে কিছুতেই রেখে যাওয়া যাবে না। এন্ট্রি ছাড়া লাশ মর্গে দেখলে সবার আগে ফেসে যাবে শিবু। রকিব সাহেবেরও মোবাইল বন্ধ পাচ্ছে সে। আর কোনো উপায় না দেখে লাশের টুকরোগুলোকে বিন ব্যাগে ভরে বাড়ির দিকে রওনা দিল শিবু। তার হাত পা লাশের মতো হিম হয়ে আছে। কোনো একটা কারণে আজ মিতা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। শিবুর ডাকে তার ঘুম ভাঙল। মিতা, 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 দরজা খোলো। এত দেরি করলে যে? একটু দেরি হয়ে গেল। এতক্ষণ লাগে দরজা খুলতে? কখন যে চোখ লেগে এসেছিল। হাতে ওইটা কি? কিছু না, দেখি। সাইড দাও, সাইড দাও। কি বাজে গন্ধ। এই, বলছো না কেন এটার ভিতরে কি? আমার কিন্তু অন্যরকম মনে হইতেছে। না না, কিছু না, কিছু না। মা, ওইটা ধরে ফ্রিজে ঢুকাইছো যে? এত সওয়াল করার কি আছে বুঝলাম না। আচ্ছা, ফ্রিজ আমি তালা দিয়ে রাখতেছি, আমার না জিজ্ঞেস করে খুলবে না কিন্তু। ঘটনাটা কি? আমারে কিছু বলছে না কেন? আমার কিন্তু ভালো ঠেকতেছে না। আহা, একটা বিপদে পড়েছি। এখন তোমার কিছু বলা যাবে না, সময় হলে জানবে। গন্ধে সারা বাড়ি ভরে গেছে। গন্ধ কিন্তু আমিও চিনি। এটা লাশের গন্ধ। লাশ? কিসের লাশ? কোনো লাশ নাই কা? যাও যাও, তুমি ঘুমাও। আমার আমার বুক কি মন জানি করছে। এত ভয় পাওয়ার মতো কিছু হয় নাই। তুমি যাও তো, ঘুমাও। কাল সকালবেলা বলবো কি হয়েছে। তুমি ঘুমোবো না? আমি স্নান না করে ঘুমাবো না, আমি স্নান করে আসি। খাবার দিই তাইলে আমি? না না, আমি কিছু খাবো না, তুমি যাও ঘুমিয়ে পড়ো। কিছু বলছো না, খাইছো না, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সব কিছু এত বুঝা লাগবে তোমার? আমি বললাম না, রাতটা পুহাইলেই বলবো। আচ্ছা, এক গিলাস ঠান্ডা শরবত কইরে দি। দেহ এখন কিন্তু বেশি বেশি হইতেছে। বললাম না ফ্রিজ খোলা লাগবে না। চাবি আমি আমার কাছে রাখতেছি, আমার না বললেও ফ্রিজে হাত দিবে না কিন্তু। যাও তুমি ঘুমাও, যাও।
কি ব্যাপার, এত রাইতে শব্দ হয় কিসের? শব্দ তো ফ্রিজের ওই দিক থেকে শোনা যাচ্ছে। যাই গিয়ে দেখি আগে। কি ঘটনা, পায়ের তলায় ভিজা লাগে কি? লাইটের সুইচও খুঁজে পাচ্ছি নে। হায় ভগবান, এটা কি? এই এদিকে এসো, এই কি অঘটন ঘটেছে, এদিকে এসো না। আরে কি 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 হইছে? দেখো কি সর্বনেশে হয়েছে, পুরো ঘর রক্তে ভাইসে যাচ্ছে। মনে তো হইতেছে রক্ত ওই ফ্রিজ থেকে বের হইতেছে। তুমি ভেতরে যাও, আমি দেখতেছি। ভেতরে যাবো মানে? মাথা খারাপ হয়েছে তোমার? কি রেখেছো তুমি আমার ফ্রিজে? ভালো ভালো বলো বলে দিলাম। আচ্ছা আচ্ছা চলো তুমি, আমি বলতেছি। কি চলবো, কই চলবো? সেই রাইতের থেকে জিজ্ঞেস করতেছি আমি, কিছুই বলতেছো না। আচ্ছা চলো না, বলতেছি তো বলতেছি, চলো চলো চলো। কুয়াশা। কি হইল এমন থম মেরে থাকলে যে? বলো। না বলছি, ওখানে একটা লাশ আছে। কি লাশ? কি বলছো তুমি? মাথা কি ঠিক আছে তোমার? না একদম নাই, এই অবস্থায় কি মাথা ঠিক থাকে? আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি মিতারানী। কি হয়েছে খুলে বললো শুনি। রকিব স্যারের ছেলের বউয়ের লাশ। আমাদের রকিব স্যার? হ্যাঁ, তার ছেলে তার বউরে খুন করে 7 টুকরো করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, এই লাশ মর্গে নিয়ে এসেছিল, আমারে বললো ব্যবস্থা করতে। এইসবের মধ্যে কেন তুমি পড়তে গেলা গো? আর এই লাশ তুমি বাড়িতে কেন নিয়ে এসো? কি করবো আমি, সে আমারে লাশ ধরাইয়ে দিয়ে গায়েব হয়ে গেল, ফোনও বন্ধ। এখন কি হইবে? ওইখানে একটা ব্যবস্থা করতে পারলে না? সারাদিন চেষ্টা করেছি সোনা, কিন্তু কোনো ব্যবস্থা করতে পারিনি। এই লাশ বাড়িতে কই দিন রাখবা? যদি পুলিশ এসে পড়ে? না, কালকেই একটা ব্যবস্থা করে ফেলবো, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? দরকার হইলে চাকরি ছেড়ে দিতে। এই বিপদ কেন তুমি ঘাড়ে তুললে? তুমি বুঝবে না, অনেক ঝামেলা আছে। চাকরি ছেড়ে দিতে চাইলে তো আর চাকরি ছেড়ে দেওয়া যায় না। এই লাশের সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না। না না, ভগবানের নাম করে আজকে রাতটা পার করে দাও, কালকে একটা ব্যবস্থা করে ফেলবো। যা করার তাড়াতাড়ি করো, আমার মাথায় কিছুই আসতেছে না। আর শোনো, ভুলিও এই কথা কোনোদিন কারো কাছে বলবে না মিতারানী। আরে আমি বলতে যাব কেন? কিন্তু একটা ঘটনা কিছুতেই বুঝলাম না। কি? এত রক্ত কোত্থেকে আসলো মেঝেতে? সেটা আমিও বুঝতে পারছি না। গিয়ে একটু দেখবে? দেখতেছি। দাঁড়াও, আমিও সাথে যাব। চলো। এ কি? রক্ত টক্ত কিছুই তো নেই, কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। তাহলে কি ভুল দেখলাম? দুইজনে একসাথে ভুল দেখবো কি করে? শুনো, তুমি আজকে রাইতে এটার ব্যবস্থা করো, আমার কিছুই ভালো ঠেকছে না। এত রাইতে কিভাবে ব্যবস্থা করব? রাতটা নম নম করে পার করি, আমি তো আছি, তুমি ডরায়ও না। চলো, ও ঘরে চলো। সারাটা রাত একটুখানিও ঘুমোই নেই। হ্যাঁ,
শোনো, আমি বাইর হয়ে হাসপাতালের দিকে যাই, গিয়ে দেখি ব্যবস্থা কি করা যায়। আমার বাড়িতে একে রেখে যাবা? শোনা, আমি যাইবো আর আসবো। না না, এই বাড়িতে আমি এক সেকেন্ডও একলা থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে আমার সাথেই চলো। ও, একটুখানি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। শোনো, কেউ কিছু জিজ্ঞেস করলে ভুলেও কিচ্ছু বলো না। আচ্ছা। ফোন ধরলো? না, ফোন তো ধরছে না। তাহলে বুঝতেছি না কি করব, লাশটা ডিসপোজ করব কিভাবে। কিন্তু এইখানে তো অনেক মানুষ। এর মধ্যে একটা ব্যবস্থা করে লাগবে। তুমি একটু থাকো, এইদিকে নজর রাখো, আমি আসতেছি। হুম। মিতা রানী। উমারে দেখতেছেন? হুম। জি বলেন। আমাকে চিনেছেন? জি না, কি আপনি? আমাকে আপনি দেখেননি, আপনার স্বামী দেখেছে। ও, সে ভেতরেই আছে, তাকে ডেকে দেব? তাকে গিয়ে বলেন আমার সাথে এমন না করতে, খুব খারাপ হয়ে যাবে। মানে বুঝতে পারলাম না। তাকে গিয়ে বললেই সে বুঝবে। যান। আচ্ছা। এই যে, শুনে যাও, কি হইল? বাইরে একজন ভদ্র মহিলা এসেছে। কি কি যেন বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছে? আমাকে বলে আপনি আমাকে চিনবেন না, আপনার স্বামী চেনে। নাম বললো না? না, আরো বলল আমার সাথে এমন করতে মানা করেন আপনার স্বামীকে, না হলে খুব খারাপ হইবে। কি বলো? আচ্ছা, চলো তো দেখি। চলো। কই, কে? এইখানেই তো ছিল, কই, কেউ নাই তো। এইখানেই দাঁড়িয়েছিল, আমি সত্যি বলছি। আচ্ছা, বাদ দেওয়া এখন। ওদিকে কোনো ব্যবস্থা হইল? শুনো, আমি একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? আজকে রাইতে আমি এসে একা একাই চুপি চুপি কাজটা সেরে ফেলবো। রাইতে শুরু করলে ভোরের আগে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু রাতেও তো মানুষ থাকে গো। না, আজকে রাইতে তেমন কেউ থাকবে না। তুমি পারবে? থাকতেই হবে মিতা রানী, না হলে বিপদে পড়ে যাবো। আচ্ছা, কিন্তু সাবধানে কইরো, কেউ দেখে ফেললে কিন্তু রইকে নেই। আমরা গরিব মানুষ, পুলিশ হিড় করে টাইনতে টাইনতে নিয়ে যাবে। আমি যা করার করব, কিন্তু ওই শালার রকিব ফোন বন্ধ করে পাইলেছে। ওর বাসা চিনো না তুমি? চিনি, আর সেই খোঁজ খবরই তো লাগাইলাম এতক্ষণ ধরে। শালার ছেলেরে নিয়ে বাড়ি ঘরে তালা লাগায় পালিয়েছে, কোনো খোঁজ খবর নাই। আমি বলি কি, তাইলে তুমি পুলিশের কাছে গিয়ে সব বলে দাও। না না, লাশ আমি একদিন বাড়িতে রেখেছি, পুলিশ নানা প্রশ্ন করে পরে আমারই ফাঁসিয়ে দিবে। ওই রকিব তো পালাইছে। দেখো, যেটা ভালো মনে হয় করো, ঝামেলাটা কোনো মতে ঘাড়ত থেকে নামাইতে পারলেই বাঁচি বাবা। আমার শরীরটা কেমন যেন করতেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। শোনা, তুমি এমনি ভাঙিয়ে পড়ো না, একটু সাহস রাখো, বিপদ হয়েছে, উদ্ধারও হয়ে যাবে। যে মহিলাটা এসেছিল তার কথাগুলো না কেমন জানি, কথাগুলো কেমন ভার, আর চোখ মুখ একেবারেই ফেকাইছে, কেমন যেন। কে সেটা বুঝতেও তো পারছি না। আচ্ছা থাক, বাদ দাও সব কথা, যার দরকার সে আবার আসবে। শোনা, তুমি কালকে থেকে কিছুই খাও নাই, কিছু একটা খাও। তুমি খাবা না? না, আমি পরে খেয়ে নিব, তুমি যে কিছু খেয়ে নাও, যাও।
বাড়ির বাইরে থেকেই তো লাশের গন্ধ বাইর হইতেছে। দিনের বেলা একবার কারেন্ট চলে গেছিল না, তখন ফ্রিজের লাইনও চলে গেছিল, তখন মনে হয় গন্ধ ছুটে গেছে। এটা তাড়াতাড়ি সরাও তুমি এখান থেকে। তুমি বাইরে দাঁড়াও। কে? খবরদার কাছে আসবি না। কেডা কেডা ওইখানে? কেন এনেছিস আমাকে এখানে? কেন? মিতা রানী, ও মিতা রানী, আসো তো এদিকে, এদিকে আসো তো। কি হলোটা কি? আলোটা জ্বালাও তো। ভয় পাইয়েছো? আলো না জ্বালে তুমি ঘরে ঢুকেছো কেন? না, আলোটা জ্বালে দাও তো, জ্বালে দাও। তুমি এমন ঘামতেছ কেন? কি হয়েছে? না না, কিছু না, কিছু না। ফ্রিজের চাবিটা যে কই রাখছি মনেই নেই। ওই তো চাবি ফ্রিজের উপরে রেখেছো। ও হ্যাঁ। সাবধানে। তুমি তুমি ভয় পেও না, ঠিক আছে? ঠিক আছে, তুমি বাইর করো। আস্তে 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 আস্তে, চিলিও না, আস্তে। আশেপাশের মানুষ সব চলে আসবে। এটা কি? কি এটা? আরে লাশের মাথাটা বস্তা থেকে বেরিয়ে গেছে। সরাও, সরাও এটা, সরাও এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, অত চিল্লি চিল্লি করো না তো, দাঁড়াও। শোনো, হুম? এই চেহারা আমি কোথায় যেন দেখেছি। আরে এরে তুমি কোথায় দেখবে? আমি জীবনে দেখি নাই। তখন হাসপাতালে তোমার খুঁজতে এসেছিল বলছিলাম না, এই মহিলাই এসেছিল। কি উল্টা পাল্টা বলতেছো তুমি? এইটা সম্ভব না, তুমি ভুল দেখেছো। না না, আমি ভুল দেখিনি, আমি একদম ঠিক দেখেছি। আচ্ছা, যা দেখেছো দেখেছো, এখন আমি চললাম। না, দাঁড়াও, আবার কি? আমি একলা এখানে থাকতে পারবো না। তাহলে তুমি আমার লগে দাও। চলো, কিন্তু নিয়ে যাবে কিসে করে এটা? একটা ভ্যানের ব্যবস্থা করে দিচ্ছি, চলো। আচ্ছা। শুনছো? কি? একটুখানি তাড়াতাড়ি চালাও না। আরে আর পা চলছে না, কেমন ভারী হয়ে আছে। দুটি কুকুর সেই বাড়ি থেকে ভ্যানের পিছে পিছে আসতেছে। লাশের গন্ধ ছুটেছে না, গন্ধে এইছে। আমার কেমন জানি গায়ে কাটা দিয়ে উঠতেছে। আরে এত ভয় পেলে হয়, প্রায় চলে এসেছি। দাঁড়া। কি জানি ডাকতেছে মনে হইল। আরে কেউ দেখতেছে না, ওই সব কান দিও না। দাঁড়া এখানে। শোনো, কে জানি দাঁড়াইতে বলতেছে। না না, দাঁড়ানো যাবে না একেবারে। আরে আরে দাঁড়াও দাঁড়াও, বললাম না দাঁড়ানো যাবে না। কি যেন একটা পড়ে গেছে। কি বলো, আবার কি পড়লো? কি যে যন্ত্রণা! এ কি, লাশের মাথাটা পড়ে গেল কি করে? আমি জানি না, আমি তো বস্তার মুখ ভালো করে বন্ধ করে দিছিলাম। জানি না, আমি ওই যে কই? জানি না, পেছনের দিকে পড়েছে মনে হয়। কুকুর গুলান আবার মুখে করে লয়ে যায়নি তো? আমি দেখিনি, তুমি খুঁজে দেখো। এই দিকে তো নাই। এইটা খুঁজতেছিস? ও মা গো, ও বাবা রে! আয়, এইদিকে আয়, নিয়ে যা। ও ও বাবা গো, এটা কি? ও
ভয় পাইও না, ভয় পাও না মিতা, ভয় পাইলে চলবে না, ভয় পাইও না। কই নিয়ে যাচ্ছিস তোরা আমাকে? কোন নিয়ে যাচ্ছিস? আমাকে এভাবে নিয়ে যাস না, আমার খুব কষ্ট হচ্ছে। এই এই চলো চলো এখান থেকে চলো। হ্যাঁ, কিন্তু এইটাই ভাবে জীবন বাইসলে পড়ে দেখা যাইবে, তুমি চলো এখান থেকে। আর এই লাশটা কারো হাতে পড়লে বিপদে পড়ে যাবো। লাশ কোথায় দেখছো তুমি? এখানে কোনো লাশ নেই, এখানে থাকলে জানে মরতে হইবে। তুমি চলো চলো এখান থেকে। ঠিক আছে চলো চলো চলো। কই যাস তোরা? আমাকে একা রেখে কই যাস? আমাকে নিয়ে যা, নিয়ে যা আমাকে। পিছনে তাকাইও না, চলো চলো এখান থেকে চলো। মিতা রানী, সামনে এটা কি পইরে রয়েছে? এটা তো ওই লাশের বস্তায় দেখিতেছি। যাবো কি কইরে? ওইদিকে রাস্তা দিয়ে চলো চলো, তাড়াতাড়ি চলো 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 চলো। চলো। কুয়াশা। এইটা কি করলাম আমরা? জীবন বাঁচেছি, আর কি করব? এই লাশটা অন্য কারো হাতে পড়লে 14 শিকের ভিতরে ঢুকতে হইবে। ওইখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে জানে মারা পড়তাম। জীবনে এত লাশ খাইতেছি, কিন্তু এমন কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। এখন কি করবে? একটু পরেই তো আলো ফুটে উঠবে। আলো ফোটার আগেই ওই জায়গায় আবার যাইতে হইবে। ওই জায়গায় আমি আর যাব না। তুমি তাইলে বাইতেই থাকো, আমি একাই যাচ্ছি। না, তোমার যদি কিছু একটা হয়ে যায়। আমার কিছু হবে না, কিন্তু কিন্তু একটা ব্যবস্থা তো করতেই হইবে। তুমি ওই বাচ্চারা আগে ফোন দাও, যার জন্য আমরা ফাঁসিছি। আরে ওইটারে যদি এতক্ষণে পাইতাম তাহলে কি আর এতক্ষণ বাঁচাই রাখতাম? এক ঝামেলা যখন ঘাইরে পড়িছে, ওরেও খুন করতাম আমি। এই ফ্রিজের দরজা তুমি আটকে রাখো নাই? আরে আটকেই তো বেরিয়ে হয়েছি। তাহলে আলো আসতেছে কোন দিক দিয়ে? জানি না তো। চলো তো। এ কি কি দেখতেছি আমি? এইটা কি করে সম্ভব? এই লাশ এই ফ্রিজে আসলো কি করে? লাশ তো রাস্তায় পড়েছিল। না, এ আমাদের পিছু ছাড়বে না। আমরা বড় ঝামেলায় ফাঁসে গেছি। এখন কি করবো মিতা রানী? আমি জানি না, কিচ্ছু জানি না আমি। আমাকে ওখানে একা রেখে কেন এসেছিস তোরা? ও মাগো, বাইরো বাইরো ওইখান থেকে। মেরে ফেলবে এই আমাদের। আমি যাব না, আমি কোথাও যাব না। মিতা রানী এগুলো কি হচ্ছে? শোনো, এই লাশ তুমি গুম করতে পারবে না। তাইলে কি করব? অন্য ব্যবস্থা করতে হইবে। কি ব্যবস্থা? আমার মাথায় কিচ্ছু আইতেছে না। মনে আছে সেবার আমি ভয় পেয়েছিলাম, এক বাবা আমার শরীর বাইতে দিয়েছিল। হ, ওই জিনিসটা আমার কাছে আছে এখনো। তুমি তো এগুলো বিশ্বাসই করো নাই। আমি রেখে দিয়েছি। ওই টেকায় যে আসবে, কই আছে? পাকের ঘরে রেখেছি। আসো, এই নাও, এটা তুমি হাতে বেঁধে নাও। দাও, আমি বেঁধে দিতেছি। দাও দাও। এবার তুমি সাহস করে ওই লাশ নিয়ে রওনা দাও, ভগবানের নাম নিয়ে। এটা সাথে থাকলে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি? আমিও তোমার সাথেই থাকবো, চলো। চলো চলো, ঠাকুর ঠাকুর ঠাকুর। এরপর শিবু লাশটাকে বস্তায় ভালো করে ভরে
মিতা রানীকে বাড়িতে রেখে রাস্তায় গেল ভ্যান নিয়ে আসতে। রাস্তায় যাওয়ার সময় কতবার যে কত কণ্ঠে শিবুকে পেছন থেকে ডাকলো। একবার মিতার কণ্ঠে ডাকে, আরেকবার শিবুর মায়ের কণ্ঠে ডাকে, কিন্তু মিতা শিবুকে বারবার বলে দিয়েছিল যত যাই হোক পেছনে ফিরে না তাকাতে। এদিকে মিতা উনুনে আগুন জ্বালিয়ে তার পাশে চুপটি করে বসে আছে। সে জানে এবার আগুনের জোরে সে বেঁচে যাবে। এক একটা সেকেন্ড যেন এক একটা বছরের সমান মনে হচ্ছে মিতা রানী। ঘরের এই ফ্রিজের ভেতর থেকে চাপা কান্না ভেসে আসছে। সে কান্নার শব্দে মিতার গায়ে কাঁটা দিয়ে উঠছে। পচা লাশের গন্ধে পুরো বাড়ির বাতাস ভারী হয়ে আছে। কিছুক্ষণ পরেই ভ্যান নিয়ে শিবু ফেরত এলো। লাশের বস্তাটা ভ্যানে তুলে আবার রওনা দিল মর্গের উদ্দেশ্যে। আর একটু পরেই ভোরের আলো ফুটবে। অনেক দেরি হয়ে গেছে। অন্যদিন বাড়ি থেকে হাসপাতালে যেতে সর্বোচ্চ 15 মিনিট লাগে। আজ কত মিনিট লেগেছিল তারা জানে না, তবে শিবুর মনে হচ্ছিল সারা রাত ধরে সে ভ্যানে করে লাশ টানছে। শুনশান রাস্তা, পাশেই মর্গ, তাই রাতে মানুষ এদিক দিয়ে একেবারেই যাওয়া আসা করে না। মিতা ভ্যানের পেছনে লাশ নিয়ে বসে আছে। যেতে যেতে রাস্তায় কোনোবার বিরাট এক ঘোড়া এসে সামনে দাঁড়ায়, কোনো একবার কালো কুচকুচে বেড়াল। অনেক কষ্টে শিবু আর মিতা রানী মর্গে পৌঁছল। মর্গে তখন পিন পতন নীরবতা। লাশটাকে ডিসপোজ করার জন্য দিয়ে শান্তিতে হাঁফ ছাড়ল শিবু। কেউ খালি চলে না এলেই হয়। আমার হাত পা এখনো কাঁপতেছে। জীবনে অনেক ক্লাস দেখেছি মিতারানী, অনেক ক্লাস নাড়াচাড়া করেছি, কিন্তু এইরকম ঘটনা কোনোদিনও দেখিনি। এই মিতারানী, কি হলো? শরীর বেশি খারাপ করেছে? আমার কেমন জানি লাগতেছে। কি বলো, কেমন লাগতেছে? হ্যাঁ, ডাক্তারবাবুর একটু দেখবো? পাগল হয়ে গিয়েছো? এখানে দেখবে? ওই লাশের গন্ধটা নাকে লেগে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি চলো আমার সাথে, চলো বাইরে গিয়ে একটু বসো, বাতাস গিয়ে বসলে একটু ভালো লাগবে। এখানে আর কতক্ষণ লাগবে? আরে বেশিক্ষণ লাগবে না। একটু তাড়াতাড়ি করো, আমার ভালো লাগতেছে না। এই তো হয়ে গেছে, তুমি একটুখানি বসো গিয়ে। হ্যাঁ আচ্ছা। আমি কিন্তু চাইনি। আমরা নিজে ফেলে এসেছি। আমি কোথাও যাইনি, এইখানেই আছি। আমি এইখানেই থাকবো। আমাদের কি দোষ? আমার সাথে কেন এমন করলি? খুব কষ্ট দিয়েছিস, তাই আমি সব ধ্বংস করে দেব। মিতারানী, কি হয়েছে? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখছো? একটুখানি পানি দাও তো। এই নাও পানি নাও। ওই লাশ আমাদের পিছু ছাড়বে না। কি কও মিতারানী? ওই ডাকাইল রইতেই শেষ হয়ে গিয়েছে। ওই কথাটা একেবারেই ভুলে যাও, মনে করবা এমন কিছুই হয়নি। তুমি কই যাইতেছ? আরে কাজে যাইবো না? আমি তোমার আজকে যাওয়া দরকার নাই, তুমি আরাম করো, আমি ওই দিকটা সামনে নিচ্ছি। তুমি ফিরতে শুনতে কইরো না, একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, কোনো সমস্যা হইলে হাসপাতালের নম্বরে টেলিফোন কইরো, আমি আমার মোবাইলটা রেখে যাচ্ছি। আচ্ছা, কিন্তু তুমি কিছু খাইলে না? আমার খিদে নেই, হাসপাতালে যেয়ে দেখি ওদিকে কি অবস্থা। তুমি শুয়ে থাকো। আচ্ছা। কিসের শব্দ হইতেছে? এ কি, ফ্রিজটা এমন কাঁপতেছে কেন?
ভেবেছিলে আমি চলে গিয়েছি? বলেছিলাম না আমি কোথাও যাব না, এইখানে থাকবো। আমাদেরকে মাফ করে দাও। আমার লাশটাকে কোলে নিঃশেষ করে দিয়েছিস তোরা, আমি কাউকে মাফ করবো না। আমরা তো তোমার মারি নাই, যে মারছে তারে গিয়ে ধরো। সবাইকে ধ্বংস করে দেব আমি। হ্যালো, হ্যালো, বলো তুমি তুমি এক্ষুনি বাড়িতে আসো, এক্ষুনি। কি হয়েছে? আগে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। মিতারানী, কি হয়েছে? বাইরে বসে আছো কেন? ভেতরে যাই না, যাই না। ও ও আছে, ও আছে। কে? ওই লাশ, কি বলছো? আমি নিজের চোখকে দেখেছি। ওই লাশ ভিতরেই আছে। সকালে আমার স্বপ্নাইছে আমি ঘরে শুয়েছিলাম, ফ্রিজ থেকে মন যেন ঘট ঘট শব্দ করতেছে। আমি উঠলাম, উঠে দেখি ফ্রিজের ভিতরে বসে রয়েছে। হ্যাঁ, কি যে বলছো তুমি? আবার স্বপ্ন দেখিয়েছো? চলো আমার সাথে চলো। না, আমি যাব না, যাব না, আমি যাব না, আমি যাব না। আচ্ছা, আমি আছি তো, চলো আমার সাথে চলো, দেখি কি 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 না, হয়েছে। তুমি ওই ফ্রিজ বাড়ির থেকে সরাও। ওইটি না সরাইলে আমি ওই ঘরে যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজ ছড়ানোর ব্যবস্থা করতেছি ব্যবস্থা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন ঠিক আছে, ফ্রিজ সরাই ফেলেছি। এখন চলো, ভেতরে চলো। চলো। শোনো, তুমি খালি খালি ভয় পাইতেছো, এমন কিছুই না, আর আমি তো আছি। আমি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমার খুব ভয় করতেছে, আমার মনে হইতেছে আমার ও মাইরে ফিরবে। আরে না, আর শোনো, আমি কালকে হাসপাতালে বলে তোমার ছুটি নিয়ে নিচ্ছি, তুমি কিছুদিন আরাম করো। তুমিও ছুটি নেও। ওই রকি ব্রেনিয়ে কানাঘুষা চলতেছে, আমরা দুজনে একই সাথে ছুটি নিলে এটা নিয়ে আবার কানাঘুষা হবে। আমি কয়েকদিন পরে ছুটি নিব। কিন্তু আমার একা থাকতে ভয় করে। তোমার একটা বোন আছে না, মাসির মেয়ে, তারে না হয় কিছুদিনের জন্য ডেকে নাও, সে আসলে তোমার ভালো লাগবে। আমিও সেটাই ভাবতেছি, কিন্তু ও আসলে খরচপাতি। আহা, তুমি খরচপাতি নিয়ে চিন্তা লিও না, ওইগুলো আমি সামলে নিব। এখন ঘুমাও, যাও। আচ্ছা। আচ্ছা শোনো, হুম, রাইতে ভয় লাগলে আমার ডেকো কিন্তু, ঠিক আছে? আচ্ছা। মিতা, মিতা রানী। কে? আমি এই এই উঠো, উঠো। কে উঠবে? ওরে তো আগেই খাইছে। কি? শিবু, শিবু, হাই ভগবান, এটা কি হইল আমার সাথে? আমারও যন্ত্রণা হয়েছিল, প্রচন্ড যন্ত্রণা। আমারে আমারে মাফ করে দাও, মাফ করে দাও আমারে। ওরেও খাইছে, এখন তোরেও খাবো।
শিবু আর মিতারানির ছিন্ন ভিন্ন লাশ পড়ে রইল ডিপ ফ্রিজের ভেতর। লাশ উদ্ধার হলো 7 দিন পর। কেই বা তাদেরকে মারলো আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলো কেউ জানে না। অথচ সেই দিনই শিবু সেই ডিপ ফ্রিজটা বিক্রি করে দিয়ে এসেছিল। সেই ডিপ ফ্রিজ কিভাবে ওখানে আবার ফিরে এলো সবই পৃথিবীর কাছে রহস্য। কেবল আজকের কুয়াশার শ্রোতারা জানে কি হয়েছিল শিবু আর মিতার সাথে। ঠিক একই রাতে আরও 2টো লাশ পাওয়া গেল ভারতে, রকিব সাহেব আর তার ছেলের ছিন্ন ভিন্ন লাশ। এই 4টে লাশের মধ্যে যে কোনো সম্পর্ক থাকতে পারে এটা হয়তো কেউ কোনো দিনও ভাববে না, কিন্তু মানুষের ভাবনার বাইরেও অনেক কিছুই হয়। শিবুডোমের বাড়িটাকে সিলগালা করে দেওয়া হলো। বাড়ির সব জিনিসপত্র পুলিশ জব্দ করে। ওই ডিপ ফ্রিজটাকে অকশনে দিয়ে দেওয়া হয়। সেই অকশনের ওয়ার্কাররা প্রায় ডিপ ফ্রিজের ভেতর থেকে পচা লাশের গন্ধ পায়। কুয়াশা।